এক সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন আমি করেছি। সার্বিকভাবে বিগত সময়ের বিভিন্ন বৈষম্যের কারণে, রাজনৈতিক হীনতার কারণে অনেক উন্নয়ন যেভাবে হওয়া দরকার ছিল আমরা সেভাবে পরিশুদ্ধি করতে পারি নাই। তারই ধারাবাহিকতায় নিয়মতান্ত্রিক যতটুকু বরাদ্দ পেয়েছি ইনসাফের সাথে পালন করার চেষ্টা করেছি। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই আসনের রুদাসপুর এবং বড়াই গ্রামের প্রার্থী হিসাবে আমাকে ঘোষণা দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কোন দলের প্রার্থী শুধুমাত্র তার দলের ভোটে কখনো নির্বাচিত হতে পারে না। আমি তাই আপনাদের সামনে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা এখানে আছেন, আমার শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, আমি সবার কাছে বিনয়ের সাথে আপনাদের সন্তান হিসাবে বিনয়ের সাথে একটু আরজ করছি। আমরা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসার শিক্ষক হিসাবে নিয়োজিত আছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে এখন আপনাদের সামনে আপনাদের খেদমত করার জন্য দাঁড়িয়েছি। বিগত সময় উপজেলা পরিষদে দায়িত্ব পালন করার সময়ে একটি টাকার দুর্নীতি করেছি এরকম মনে পড়ে না। আগামী দিনেও ইনশাল্লাহ যদি আপনারা আপনাদের খাদেম হিসাবে, আপনাদের একজন নিয়মতান্ত্রিক সেবক হিসাবে জাতীয় সংসদের প্রার্থী হিসাবে আমাকে বিজয়ী করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমার দ্বারা একটি পয়সার দুর্নীতি হবে না ইনশাল্লাহ। এবং নিয়মতান্ত্রিক যত বরাদ্দ আছে সমস্ত বরাদ্দ বৈষম্যহীন ভাবে, ইনসাফপূর্ণ ভাবে প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে আজকের এই হাফিজি মাদ্রাসাগুলো যেগুলো জরাজীর্ণ এতিমের মতো পড়ে আছে, আমার বিশ্বাস সরকারি বরাদ্দ যথাযথভাবে যদি বন্টন হয়, তার যদি বাস্তবায়ন হয়, প্রতিটি হাফিজি মাদ্রাসা, এতিমখানাগুলো আধুনিক শিক্ষার স্কুল কলেজের মতোই মানে আসাটা সম্ভব। এজন্য আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, উপজেলা পরিষদ এবং জাতীয় সংসদের বরাদ্দের 100% সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ইনসাফপূর্ণভাবে বন্টনের প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি। আমি দিচ্ছি রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো, এই সব বিষয়কে সামনে নিয়ে আমি আপনাদের কাছে আগামী দিনে শুধু একটি বারের জন্য আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে দেখেন, আমরা নিয়মতান্ত্রিক গতানুগতিক সমস্ত নেতাদের চেয়ে ব্যতিক্রম কিছু উপহার আপনাদের সামনে দিতে পারি কিনা। যদি না পারি আমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবেন, আর যদি পারি অবশ্যই আমাদেরকে বারবারের জন্য আপনারা বেছে নেবেন। অতএব আপনাদের কাছে আরজটুকু রেখে সর্বোপরি সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আমার কথায় কেউ কষ্ট পেলে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি সবার, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্রদের যারাই জীবন দিয়েছেন, যারাই যাত্রা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে শহীদ হিসাবে বিদায় হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আলামিন তাদের সবাইকে যেন শহীদ হিসাবে কবুল করে, সবাই বলে আমিন। যারা পুণ্যত্ব বরণ করে আছেন আল্লাহ তাদের সবাইকে শেফা দান করুন, সবাই বলে আমিন। তাদের পরিবারের যে অভাব আল্লাহ তাদের সে অভাবকে পূরণ করে দেন, সবাই বলে আমিন। এবং